মাঝখানে আমাদের দেশের পতাকা উঠছে, যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে বা তত্ত্বাবধানে। অপূর্ব। তো মাখা সন্দেশ কেমন লাগবে? এটা আমি 100 নিয়েছি। শীতের দিকে এলে সবাই পাবে। আচ্ছা আচ্ছা, কাঁচাগোল্লা আছে। আসলে এই রাস্তায় স্পিডই তুলতে পারছি না, এত সরু রাস্তা। আর এবার আমরা দিল্লি রোডে, ওল্ড দিল্লি রোডে এন্টার করছি। हम भी आए, हम बाइक में आए, अभी आए। हाँ अभी आए। ओ सुबह से बहुत भीड़ है यार, संडे है ना। এই হচ্ছে अच्छा अच्छा। কালনা রাজবাড়ি কমপ্লেক্স। এই রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যে অজস্র মন্দির, আর এটা হচ্ছে ওদের নাটমঞ্চ ছিল। हम लोग गए थे वो जो सबुल बीच की प्रॉपर्टी है ना, মাঝখানে আমাদের দেশের পতাকা উঠছে, যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে বা তত্ত্বাবধানে। बहुत भीड़ है। দুটো 25 চূড়া বিশিষ্ট মন্দির দেখতে পাচ্ছি, ওই একটা, ওইখানে ওই একটা। খুব সুন্দর এলাকাটা, খুব সুন্দর। জাস্ট 108 শিব মন্দিরের গেটের, মেন গেটের উল্টো দিকেই এই কমপ্লেক্স। কেমন লাগছে এলাকাটা? হ্যাঁ ভালো বেশ। এটা লালাজির মন্দিরের গেট, বাইরের সাইনবোর্ড লালাজি মন্দিরের। এই হচ্ছে লালজির মন্দির। আমি দূর থেকেই দেখাচ্ছি, বিগ্রহ টিগ্রহ কিছু দেখাবো না। এটা পাহাড় মন্দির পাশেরটা, আমি দূর থেকেই দেখাচ্ছি, ভেতর থেকে কিছু দেখাবো না। আমরা এখন লালাজি মন্দিরের ভিতরে আছি। এই যে এখানকার টেরাকোটার কাজ, কি নিখুঁত কাজগুলো। কেমন লাগলো? কষ্ট ভালো লাগলো না নাকি? এইদিকে টেরাকোটার কাজগুলো প্রায় শেষ, কিছু নেই আর। এটা হচ্ছে রূপেশ্বর মন্দির। এক সময় খুব সুন্দর ছিল, বোঝাই যাচ্ছে। টেরাকোটাগুলো এখন ক্ষয় হয়ে হয়ে কিছুই নেই, বোঝাই যাচ্ছে না। আর তার সামনে ছোট ছোট শিব মন্দির, ভেতরে শিবলিঙ্গ। এটা ফাঁকা শিবলিঙ্গ, জায়গায় কিছু নেই। প্রচন্ড রোদ উঠেছে। আমরা ঢুকছি এবার কৃষ্ণচন্দ্রজির মন্দিরে। ডিটেলসটা এখানেই লেখা আছে।
এই গেট। কৃষ্ণচন্দ্রজি সব টেরাকোটার বাঁকুড়া স্টাইলে, কিন্তু 25টা চূড়া বিশিষ্ট। চূড়াগুলো নতুনভাবে হয়েছে প্লাস্টার। কি সুন্দর মন্দিরটার কাজ, টেরাকোটার কাজ অপূর্ব। এখানে মন্দিরগুলো সত্যি সেই বিষ্ণুপুর স্টাইলের সবকটা মন্দির। এবার এখন এত রোদ, এত গরম, তার উপর আবার আজকে ভিড়ও আছে। অন্য সময় এই মন্দিরগুলো ফাঁকাই থাকে। মন্দিরগুলো পুরো টেরাকোটার কাজ, ওপর দিকেরগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু যা আছে দেখার মতো, খুব সুন্দর। ভেতরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বিরাজমান। টেরাকোটার কাজগুলো দেখুন কি সুন্দর আর কি নিপুণ। পাশেও একটা রামের মন্দির, এটা পুরোপুরি ভেঙে গেছিল মনে হয়, প্লাস্টার করে নতুনভাবে করা হয়েছে। রাম সীতা মন্দির, হ্যাঁ অপূর্ব কাজ। আর কর্নারটা দেখেছেন, মন্দিরগুলো কর্নারটা আলাদাভাবে টেরাকোটার দুদিক দিয়ে টেরাকোটার টাইলস লাগানো হয়েছে। অদ্ভুত কর্নারটা। এটা বিষ্ণুপুরের মন্দিরগুলোর কর্নারটা এই টাইলসটা লাগানো নেই। এই মন্দিরগুলো দেখছি দুটো ঘোড়া দুপাশে, দুটো সিংহ দুপাশে, সব দুটো দুটো করে, দুদিক থেকেই সেম জিনিস দেখা যাবে। অদ্ভুত শিল্পকলা। আমরা কালনায় আরও অনেক কিছু দেখার আছে, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় মা অম্বিকা সুইটসে কিছু খেয়ে যাব, মিষ্টি নিয়েও যাব, খেয়েও যাব। এই যে মা অম্বিকা সুইটস, এখানে নিয়ে যাব, এখান থেকে একটু খেয়ে নিই কিছু। এটা একটা ব্রাঞ্চ, মেনটা হচ্ছে পোস্ট অফিসের উল্টো দিকে বললো, এটা ব্রাঞ্চ এদের। ঠিক আছে, এটা ঢুকে দেখাই। এখানে কিছু বিখ্যাত মিষ্টি আছে এদের, সেটা খাবো। মা অম্বিকারের বিখ্যাত মাখা সন্দেশ কেমন লাগবে? এটা আমি 100 নিয়েছি, বাড়ির জন্য একটু নিয়ে যাব। এটা হচ্ছে আচ্ছা গুড়। আর একটা আপনাদের হয় না গুড়ের, সেটা কি এখন পাওয়া যায় না নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ও ওটা মানে শীতের দিকে এলে সবাই পাবে। ও এই বাবা, আচ্ছা আচ্ছা। কাঁচাগোল্লা আছে এটা কেমন? এটা 32 টাকা 100। এটা খাই, তারপর আর একটা এদের স্পেশাল কি আছে ওটাও খাবো, খেয়ে বলছি। ছানার কি বেশ একটা স্পেশাল আছে। তুমি করো। দেখছি বাবা। ভালো তো। মিষ্টিটা আমারও মনে হলো একটু বেশি। আমরা নিয়েছি ব্রেক
ব্রেক, এটা হচ্ছে কামা কাজ, আর এটা হচ্ছে নর্মাল কালা কাজ, ঠিক আছে। আর এই একটা বাচ্চার জন্য চকলেট সন্দেশ টাইপের, এইটা ওদের ভালো। আর একটা আছে ক্ষীর, এদের আর একটা আছে ক্ষীর কদম, সেটা শেষ হয়ে গেছে। অগত্যা কালাকাম মেটাচ্ছি স্যার। এই যে কালাকাতটা খাও, এটা তো নর্মাল বেকটা খেয়ে ব্রেকটা খাও। দুটোই 15 টাকা করে। হুম, বেকটা খেতে ওইটা খাও নর্মালটা। ছানার মূর্তিটা শেষ হয়ে গেছে, ওটা ওদের নেই, ওটা যেটা বিখ্যাত কাঁধ নিয়েছি 15 টাকা পিস। ছোট তো ওই জন্য। এটা ব্রেক, এটা নর্মাল, ভালো, দুটোই ভালো খেতে না? হ্যাঁ দুটোই ভালো। হুম। এইখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে যাব খেয়ে দিয়ে। এখান থেকে বাড়ির পথ ধরবো, যেতে যেতে একেবারে রাস্তায় কথা হচ্ছে। এখন এখানে খাই, আজকে দুপুরে কিছু খাওয়া হয়নি। আর এই আমার গাড়ি বাইরে দাঁড় করিয়ে রেখেছি, এখানে একটু মিষ্টি টিষ্টি খেয়ে বেরিয়ে যাব। এই কালনায় আসলে এই দোকানটায় ট্রাই করতে পারেন। এটা আছে পোস্ট অফিসের উল্টো দিকে, ওটা আদি, আর এটা এদের ব্রাঞ্চ। আমরা ওখানে মা অম্বিকা সুইটসের মিষ্টি টিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম। এবার সোজা বাড়ির পথ ধরলাম, মানে কোন্নগরের উদ্দেশ্যে। এই কালনা কাটোয়া রোড ধরে স্ট্রেট উঠে গিয়ে আমরা দিল্লি রোডে ওঠার চেষ্টা করব। আজকে খুব গরম পড়ে গেছিল হুট করে, আসলে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপর একটা রোদ উঠে গেছে। এই কাটোয়া লাইনের ওপর রেলগেটের গেট পড়ে আছে, দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে পাস হয়। সময় হয়েছে 4:06। তারকেশ্বরের সব দর্শনার্থীরা সব যাচ্ছে, আজ কালকে লাস্ট শ্রাবণ মাস সোমবার। সেই গ্রামের পথ দিয়েই যাচ্ছি। সময় হয়েছে 4:08। আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, কৃষ্ণচূড়া, অনেক গাছের সমারোহ এখানে। গরুর গাড়ি, ফতেপুর মাঠ, যে অম্বিকা কালনায় একটা কথা বলে দিচ্ছি,
দেখার অনেক কিছু আছে। আমরা বাচ্চা নিয়ে এসছি আর অনেক দেরি করেও এসছি, সুতরাং অনেক কিছুই আমরা দেখতে পেলাম না বা দেখাতে পারলাম না। এটার জন্য দুঃখিত। তবে আমাদের কিছু নেই, আমাদের সঙ্গে বাচ্চাটা আছে। তো এখন একটা পুজোও চলছে ওখানে, দুর্গা পুজো। বললো আমাকে এই মিষ্টির দোকানদার, আর আজকে সপ্তমী, ওটা দেখে আসুন। আমি বলছি না, অনেক রাতও হয়ে যাবে, বাচ্চা নিয়ে ফেরা, অন্য সময় টাইম করে আবার আসবো কালনাটায়। কালনায় অনেক কিছুই দেখার আছে। হাই টেনশন লাইন গেছে রাস্তার উপর দিয়ে। তেল আমার আছে, 3 দাগ দেখাচ্ছে। ট্রাক ট্রাক করে সব দর্শনার্থী পুণ্যার্থীরা যাচ্ছে বাবার ধামে, তারকেশ্বরে। এবার রাস্তাটা দেখুন, দুধারে বিস্তীর্ণ ধেনু জমি, জল জমে আছে, পাট গাছ। সূর্য মেঘে ঢাকা। সারা দুপুরটা খুব রোদ দিয়েছে, এখন মেঘে ঢেকেছে। আমরা কাটোয়া কালনা রোড দিয়েই যাচ্ছি টুয়ার্ডস মগড়ার দিকে। সামনে চলে এসছে আমার মেয়েটা, মাঝখানে বসে ঢলে ঢলে পড়ছে ঘুমিয়ে। বললাম তুই সামনেই বস, কষ্ট হচ্ছে আমারও। আমাকে গোপ্রোটা একেবারে মাথার ওপর ঠোকা খায়। এই দিক দিয়ে ঢুকতে হবে, এই রাস্তা দিয়ে। এই সোজা সোমরা বাজার রেল স্টেশন। লোড করেছে লরিটায়, বাপ রে বাপ। না, প্রচুর লোড করেছে। টাইম হয়েছে 4:45। সূর্য এখন বেশ অনেকটাই উঁচুতে আছে। আমরা জিরাট পেরিয়ে চলে গেছি, জিরাট পেরিয়ে প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। এই রাস্তায় মাঝে মাঝে হুটহাট করে বাম্পার আছে। তাই জন্য বেশি স্পিডে যেতে পারছি না। আর দুধারে ধানের ক্ষেত, মাঝখান থেকে এরকম একটা রাস্তা।
এই যে এরা চাই। আর কিছু জানার থাকলে সেটা কোশ্চেন করতে পারেন, আমি বলে দেবো। দেখি একটু মাথাটা সরা বাবা, দেখি হাতটা সরা, একটু টাইমটা দেখি। 4:57। আমরা কুন্তিঘাটের কাছাকাছি চলে এসেছি। কুন্তিঘাট থেকে ডান দিকে নেব দিল্লি রোডের দিকে, তারপর দিল্লি রোড ধরে সোজা যাব কোন্নগরের দিকে। মানে এত ওয়ান লেনের রোড তো ওভারটেক করা খুব রিস্কের। তার মধ্যে দিয়ে এক পাশ দিয়ে টোটো যাচ্ছে খোঁড়াতে খোঁড়াতে, স্লো। লরি আসছে উল্টো দিক থেকে, এক লেনের রাস্তায় ওভারটেক করা খুব মুশকিল। টাইম হয়েছে 5:06। আসলে এই রাস্তায় স্পিডই তুলতে পারছি না, এত সরু রাস্তা আর প্রচুর টোটো চলছে। চলেই এসছি আমরা কল্যাণী মোড়টায় প্রায়, মানে বাঁদিকে যেটা কল্যাণী ব্রিজ চলে যাচ্ছে, আর ডান দিকে দিল্লি রোডের দিকটায় চলে যাচ্ছে, সেই সংযোগস্থলে প্রায় চলেই এসছি। আমি আসলে এটা দেখতেই পাচ্ছি না, মেয়েটার এটা গার্ড হয়ে আছে। এই কর্নার থেকে আমরা ঘুরবো। না না, আমি তো দেখিয়ে দিয়েছি। ও এবার আমরা দিল্লি রোডে, ওল্ড দিল্লি রোডে এন্টার করছি। এই ফ্লাইওভার পেরোলেই দিল্লি রোড। এবার সোজা ডানকুনি। একটা ছোট ট্রিপ করে ফিরলাম, বেশ ভালো গেল। কোথা দিয়ে 1-1.5 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। কলকাতা 54 কিলোমিটার এই মগরা ফ্লাইওভার থেকে। এবার কলকাতার কোন পয়েন্টটা থেকে গুগল হিসাব করে বা এরা হিসাব করে এটা আমার ঠিক জানা নেই।
আমরা সবাই চায়ের দোকানটা একটু দাঁড়িয়েছিলাম, সকাল থেকে সেরকম ভালো করে কিছু খাওয়া হয়নি। ওখানে তো লুচি তরকারি খেয়েছি, ওটা কমপ্লিমেন্টারি। এইবার এতেও বেশি কিছু খাইনি, মিষ্টি কালনাতে। এই চন্দননগরের একটু আগে সেই একটা ভাইয়ের দোকানে দাঁড়িয়ে ডিম পাউরুটি, ডিম টোস্ট আর চা বিস্কুট খেলাম, বেশ ভালো, খারাপ না এই দোকানটা। এবার আমরা এদিকে এগোবো। এটা চন্দননগর, এখন দাঁড়িয়ে আছি। বিকেল, সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, টাইম হয়েছে 6টা বাজে। 6টা। গেছে গাড়ি। আমরা জাস্ট চন্দননগর পেরিয়ে চলে এলাম। সময় হয়েছে, হাতটা সরা বাবা, দেখি সময়টা কত হয়েছে। 6:08 সময় হয়েছে, 6:08। তারকেশ্বর পার্টিটা যাচ্ছে সামনের গাড়িতে। প্রায় চলে এলাম। দুটো দিন যে কিভাবে কেটে গেল। ওইদিকে সেটাই বলছিলাম, যেটা যে একটা দিন ঘুরে আসুন সময় বার করে, ভালোই লাগবে। গঙ্গার ওপরে, জঙ্গলের মাঝখানে, পাখিদের মধ্যেখানে, আর ওদের আতিথেয়তাটা ভালোই। বিশেষ করে ম্যানেজার ভদ্রলোক যে আছে ওখানে, অনেক দিন ধরেই আছে, ভালো। ফগ ল্যাম্পটার ভিডিও করেছি, ভিডিও আছে আমার ব্লগে, দেখে নেবেন। আমি কি ফগ ল্যাম্প লাগিয়েছি, কোথা থেকে নিয়েছি, সব কিছুই ডিটেল আছে ভিডিওটায়, দেখে নেবেন। আবার এখানে কিসের জ্যাম? দিদি সামনে কর তো মাথাটা একটু। হ্যাঁ, স্পঞ্জ বব। কিসের জ্যাম কে জানে। রাত হয়নি এখনো লাইট আছে আকাশে। বিরাট জ্যাম এই তারকেশ্বরের লাস্ট দিন তো কালকে, বিরাট জ্যাম।
টিক 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 করে সব গাড়িগুলো যাচ্ছে। তারপরে এই জায়গাটা ওয়ান ওয়ে, একটা ডাইভারশান আছে। এই হচ্ছে রাত্রির বেলায় হাই রোডে আমার ফগ ল্যাম্পের আলো। আবার বলি, ভিডিওটা আমার চ্যানেলেই আছে, চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, দেখে নিতে পারেন কোথা থেকে নিয়েছি, কত দাম, সব কিছু। ভালোই আলো হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, আমরা রয়্যাল হোটেল চলে এসেছি। এবার ডান দিক নেব কিছু দূর গিয়ে, পাটডানকুনির মোড় থেকে। ভিডিওটা এখানেই শেষ করব। আর আমাদের রাস্তায় ঢুকে গেলে, মানে ওই রোড যেটা কন্যাগর স্টেশনের দিকে যাচ্ছে, সেই রাস্তায় ঢুকে আমি করি না, কারণ এত টোটো বা অটোর ঝামেলা, ওখানে একেবারে বোরিং ভিডিও হবে। তাই জন্য ইয়াটা আমি করি না, এখানেই শেষ করে দিই। তো সবাই ভালো থাকবেন, আর কি বলবো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তখন আবার কথাবার্তা হবে, গল্পগুজব হবে, ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আবার বলছি, যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা আর বড় করব না, আপাতত এখানেই বন্ধ করব। আর হয়তো 5 মিনিটের মধ্যে ডানকুনি পৌঁছে যাব, 5-6 মিনিটের মধ্যে। তারপরে বাঁদিকে বাড়ির উদ্দেশ্যে ঢুকবো। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, তখন আবার কথাবার্তা, গল্পগুজব সব হবে। দেখা হচ্ছে অন্য কোনো রাস্তায়, অন্য কোনো স্থানে। টাটা।